নমস্কার, কেমন আছেন সবাই? ঘরকন্যার নতুন আরেকটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজ শুক্রবার, আমি ভোরের দিকে ব্লগটা শুরু করছি। তো দেখুন কত শিউলি ফুল ফুটে আছে। এই জন্যই মূলত আমার ভোরের দিকে ওঠা, নইলে কিন্তু আমি ভোরে উঠতাম না। ভোরের দিকে এতটা অলস লাগে, উঠতে ইচ্ছে করে না। তবু আজকে এই শিউলি ফুলের লোভে লোভে আমি উঠে পড়েছি। এইটি কিন্তু মোটেই শিউলি ফুলের সিজন নয়, কিন্তু আমাদের গাছে শিউলি ফুল ফোটার কারণ হলো আমাদের এইটি 12 মাসে ফোটা শিউলি ফুল। 12 মাসে ফুটবে ঠিকই, কিন্তু এই সময়টা না খুব অল্প পরিমাণে ফুল ফোটে। দুর্গাপুজোর সময় এই গাছ থেকে আমরা প্রচুর পরিমাণে ফুল পাই। তখন যখন ফুটবে নিশ্চয়ই আপনাদের সঙ্গে শেয়ার করব। এই যে দেখুন, এই গাছটিকে আপনারা চিনতে পারছেন? এই গাছটিতে সব সময় এত এত ফুল হয়ে থাকে। দেখুন কত ফুল ফুটেছে। আর ওই যে দেখতে পাচ্ছেন, আমি শুধু আজকে উপলক্ষ মাত্র। বনি কিন্তু সব কটি ফুল তুলেছে। দেখুন, বোন ফুল তুলছে আর আমি পাশ থেকে শুধু ক্যামেরাটা ধরছি। আমরা তো ভোরের দিকে উঠেছি, তো দেখুন এখনো না ঠিকভাবে ফুলগুলো ফোটেনি, পাপড়িগুলো এখনো একটু বন্ধ বন্ধ। আমি মোটে শুধু 4-5টি ফুলই তুলেছি, তার মধ্যে এইটি একটি। দেখুন কি সুন্দর। দেখুন এই জবা ফুলগুলি কিন্তু ভিন্ন ভিন্ন কালারের, আবার ভিন্ন ভিন্ন রকমের। সব কালারগুলি কিন্তু ভারী মিষ্টি দেখতে। আরও একটি ফুল আছে, দেখুন সেম সূর্যমুখী ফুল যেরকম হয় ওই রকমটি, কিন্তু এই ফুলটি সূর্যমুখী ফুলের তুলনায় একটু ছোট। এদিকে দেখুন আমাদের কলা গাছে এত কলা হয়েছে। কলার মোচাগুলোকে কেটে নেওয়া হয়েছে, এখন শুধু গাছে ঝুঁকিগুলোই আছে। একবার তো শিউলি ফুল তুলে গিয়েছিলাম, আবার রওনা হওয়ার পথে দেখি আবার শিউলি ফুল পড়ে আছে এই গাছগুলির মধ্যে। তো ভাবলাম এইটুকুই তুলি, নালে আবার শুকিয়ে যাবে। শুধু শুধু কেন নষ্ট হবে ফুলগুলি। আর এদিকে দেখুন সন্ধ্যা মালতী ফুল। ভোরের দিকে তো উঠেছিলাম, ওই জন্য না খুব একটা তখন গরমটা অনুভব করিনি। বেলা যত গড়াচ্ছে ততই গরমটা প্রচণ্ড পরিমাণে বাড়ছে। আর এদিকে দেখুন আমি বাড়ি এসে রান্না চাপিয়ে দিয়েছি। কি করব বলুন, এত গরম রান্নাঘরে ঢুকতে ইচ্ছে করে না। যার জন্য আমি কয়দিন থেকে ভালো করে ভিডিও দিতে পারছি না। আপনাদের এইদিকেও কীরকম গরম পড়েছে? যদি এরকম গরম পড়ে আপনারা সবাই সাবধানে থাকবেন। এত গরম, তারপরেও কি আমরা বাঙালিরা বাঙালি খাবার থেকে মুক্তি পেতে পারি? একদমই না। এদিকে দেখুন আমি এখন রান্না করছি মাটন। তো বাবা মাটন নিয়ে এসছে, মাটনটাকে ম্যারিনেশন করে রাখছি। মাটনটাকে আমি প্রথমে ভালো করে ধুয়ে নিয়েছি, তারপর ওতে দিয়েছি পেঁয়াজ কুচি, পরিমাণ মতো একটু তেল, পরিমাণ মতো নুন, পরিমাণ মতো হলুদ, তারপরে দিয়েছি জিরে বাটা, আদা বাটা, লঙ্কা বাটা। তারপরে ওটাকে আমি ভালো করে মেখে নিয়েছি। মেখে নেওয়ার পর ওটাকে ঢাকা না দিয়ে রেখে দিয়েছি। আর এইদিকে এখন আমি আলুটাকে ভেজে নিচ্ছি। এগুলো ভালো করে আমি একটু লাল লাল করে ভেজে নেবো। এরপরে কড়াতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো একটু তেল, আর পরিমাণ মতো একটু পেঁয়াজ কুচি, আর দিয়েছি আমাদের কাছে টাটকা তেজপাতা। এরপরে ওগুলো একটু পিঙ্কিশ পিঙ্কিশ ভাজা হয়ে গেলে আমি এতে দিয়ে দেবো আমার ম্যারিনেট করে রাখা মাটন। আমি একটা জিনিস আপনাদের বলতেই ভুলে গিয়েছি, আমি ওতে দিয়েছি একটু রসুন বাটা আর কয়েকটা গোটা রসুন দিয়ে দিয়েছি। এদিকে ভালো করে এখন ভেজে নিচ্ছি। একটু ভাজা হলে আমি এটাকে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে তারপরে আমি ঝোলের জল দেবো। মাটনটাকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি, এটা ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি ওতে দিয়ে দেবো পরিমাণ মতো একটু জল দিয়ে এটাকে কষিয়ে নেব। যে পাত্রে আমি মাটনটাকে ম্যারিনেশন করেছিলাম ওই পাত্রটিতেই পরিমাণ মতো একটু জল দিয়ে পাত্রটিকে ধুয়ে মাটনের মধ্যে দিয়ে দিয়েছি। এখন মাটনটাকে আমি ভালো করে কষিয়ে নেব। এই গরমের মধ্যে আগুনের আঁচে থাকতে ভীষণই কষ্ট হয়, কিন্তু রান্না না করলে কি খাবো, খেতে তো হবে।
তাই ওইটুকু সহ্য করতেই হবে। কষার জন্য আমি যে জলটা দিয়ে দিয়েছিলাম ওটা এখন শুকিয়ে এসছে। তো আর একটু দেখি ভালো করে, আর একটু জলটাকে শুকিয়ে ওতে আমি একেবারে ঝোলের জল দিয়ে দেবো। দেখুন তো কালারটা কি সুন্দর এসছে। জানেন তো এই গরমের মধ্যে যখন আমি রান্নাটা করি, রঙে গন্ধে স্বাদে যখন অতুলনীয় হয়, তখন মনে কিন্তু আলাদাই একটা তৃপ্তি কাজ করে যে আমার রান্না করাটা সার্থক হয়েছে, বলুন তাই না? আর যখন রান্নাটা এত পরিশ্রম করে করার পর রান্নাটা মোটেই ভালো হয় না, কালারটাও খুব একটা আসে না, তখন মনটা না অনেকটাই ভেঙে যায়। কি লাভ বলুন, এত কষ্ট করে রান্না করে যদি রান্নাটা খেতেই তৃপ্তি না হলো। একটা কথা কিন্তু অনেকটাই প্রচলিত আমাদের গ্রামে গঞ্জে, সব জায়গায়, শহরেও আছে। আগে দেখনদারি, তারপরে নাকি গুণ বিচারি। আগে যদি রান্নার কালারটাই যদি ভালো না আসে, খেতে তো আগ্রহ হবেই না, ইচ্ছাও করবে না। আসলে কিন্তু কথাটা ওইটি নয়। যার উপরটা কালো তার যে ভিতরটা কালো হবে তা কিন্তু একেবারেই নয়। এদিকে দেখুন আমি ভালো করে ওটাকে কষিয়ে নিয়েছি, তারপরে না ওতে আমি আলুটা দিয়ে দিয়েছি। তারপরে আলুটাকে এপিট ওপিট উল্টে একেবারে দিয়ে দিয়েছি ঝোলের জল। আমি মাটনের ঝোলটা খুব একটা রাখবো না, কমিয়ে নেবো, মোটামুটি একটু ঝোল রাখবো যাতে ভাত মেখে খাওয়া যায়। দেখুন এইদিকে আমার মাটনের ঝোলটা ফুটছে, আর আমি ওটা ভালো করে ফুটলে একটু ঝোলটা কমিয়ে আসার পর আমি ওতে একেবারে দিয়ে দেবো গরম মশলা। গরম মশলা আমি ওদিকে বেটে নিয়েছি। আজকের মাটনগুলো না অনেকটাই ভালো ছিল, অনেক তাড়াতাড়ি সেদ্ধও হয়ে গিয়েছিল। দেখুন ওদিকে আমি আমার বাকি রান্নাগুলো সেরে নিয়েছি, কিন্তু আজকে না ওগুলোকে আর আমি দেখাতে পারছি না, কারণ এতটা গরম পড়েছে আমি আর দেখাতে পারছি না, তার জন্য আমি দুঃখিত। দেখুন এদিকে ভালো করে সেদ্ধ হয়ে গেছে আমার মাটনটা, যার জন্য আমি এখন ওটাতে গরম মশলা দিয়ে নামিয়ে নেব। রান্না তো প্রায় আমার হয়েই এলো, এখন ওতে আমি গরম মশলাটা দিয়ে একেবারে ওটাকে নামিয়ে নেব। তারপরে এদিকে আমার বাকি রান্না তো হয়েই গেছে বললামই, এখন আমি খেতে দিয়ে দেবো। আমার ভিডিওটি আপনাদের কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আমার আরও নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায়। আমি না বুঝতে পারছি না আমার ভিডিওগুলি কি আপনাদের পছন্দ হচ্ছে। যদি পছন্দ হয় প্লিজ একটা কমেন্ট করে দেবেন। হতে পারে আমার ভিডিওর উপস্থাপনায় ত্রুটি থাকতেই পারে, তা কিন্তু আপনারা আমাকে কমেন্ট করে জানালে আমি সেটাকে পরিবর্তন করতে পারবো। বড়দের আমার প্রণাম, ছোটদের আমার অনেকটা ভালোবাসা জানিয়ে ভিডিওটা আজ আমি এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে ভালো রাখবেন। আজ আসি, দেখা হবে কাল নতুন একটা সুন্দর ভিডিওর সঙ্গে।